আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, এসআইতে আধান মাপার একক হচ্ছে অপশান সি মানে অর্থাৎ কুলম্ব। যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্রবণতা W2 হয়, প্রদত্ত কোনটি ভাষণের শর্ত হবে? দেখো এখানে এটা হবে W1 = W2। ঠান্ডা জলের সঙ্গে প্রদত্ত কোন ধাতুটির বিক্রিয়ায় আগুন লেগে যায়? এটা উত্তর হবে Na, অর্থাৎ সোডিয়াম। এটা দেখো এখানে ক্লোরিনের দুটো আইসোটোপ দিয়েছে ও এখানে অপশান দিয়েছে। দেখো ক্লোরিন, দেখো এখানে 1735, ক্লোরিন 1737, এরা পরস্পরের কি, এটা আইসোটোপ। কারণ কি, দেখো আইসোটোপের হচ্ছে পারমাণবিক সংখ্যাগুলো একই হয়। এই যে পারমাণবিক সংখ্যা কিন্তু নিচেরগুলো দেখো 17 রয়েছে, কিন্তু ভর সংখ্যা কিন্তু আলাদা। দেখো ভর সংখ্যা এখানে 35, এখানে 37, অর্থাৎ এটা কিন্তু আইসোটোপ। দেখো জিকে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। এখানে দেখো 17 নম্বর পেজে রয়েছে, এই যে তোমাদের বইয়ের, এই যে এখানে দেখো জিকে বলা হয় সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, কারণ জি এর মান এই বিশ্বব্রহ্মাণ্ডের সব জায়গায় একই থাকে। বস্তু দুটির মাঝখানে কি মাধ্যম আছে তার উপর নির্ভর করে না। পরেরটা দেখো, স্মলের জি বলছে জিকে বস্তুর ভর নিরপেক্ষ বলা হয় কেন? দেখো এটা তোমাদের 20 নম্বর পেজে পাবে। এটা এখানে দেখো এখানে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে জি বস্তুর ভর বা নিরপেক্ষ, অর্থাৎ যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে জি এর মান একই হবে। এই যেখানে রয়েছে দেখ, একক ভরের বস্তুর উপর মহাকর্ষ অভিকর্ষ বলের মান ও অভিকর্ষজ ত্বরণের মান সমান। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। কোনো তরলের প্রবাহের দিক নির্ভর করে তরলের উচ্চতার উপর। পরেরটা দেখো, সত্য না মিথ্যা লেখো। দেখো Cl4 একটি সমযোজী যৌগ, এটা কিন্তু সত্য। গ্রাফাইট তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, দুটি ক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ লেখো। ইলেকট্রোড, প্রথমটা হচ্ছে যে তাপ হচ্ছে ইলেকট্রোড হিসেবে, আর এই যে আরেকটা হচ্ছে লুব্রিক্যান্ট। পরে দেখো, লোহার গুঁড়ো ও ফেরাস সালফেটের গুঁড়োর সঙ্গে পৃথকভাবে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটানো হলে কি পার্থক্য দেখা যাবে? দেখে নাও। দেখো একটা স্তম্ভ দিয়েছে, বায়ুর চাপ হবে 76 সেমি পারদ স্তম্ভ, তাহলে এখানে আমরা এ লিখব। অবাধে পতনশীল বস্তু হবে গ্যালিলিও। দেখো Al2O3 হবে উভয়ধর্মী অক্সাইড, এখানে আমরা সি লিখব। আর দেখো বেশি প্রসারণশীল ধাতু হচ্ছে Au, অর্থাৎ এখানে আমরা ডি লিখব। ইউ অর্থাৎ সোনা। দেখো দুইয়ের দাগে কী দিয়েছে দেখো, একটি বস্তুকে স্প্রিং তুলা থেকে ঝুলিয়ে দেখা গেল পার্ট দেখাচ্ছে 10 কেজি। বস্তুটির উপর ক্রিয়াশীল বলের পরিমাণ নিউটন এককে নির্ণয় করো। ডাইনের সংজ্ঞা লেখো। দুটো প্রশ্ন দিয়েছে, দেখো দেখে নাও। এই যে দেখো ভর হচ্ছে 10 কেজি, অভিকর্ষ ত্বরণ হচ্ছে, অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর আমরা কি জানি, বল সমান সমান ভর সমান সমান ইন্টু ত্বরণ। দেখো তাহলে ভর কত এখানে 10 কেজি, আর ত্বরণ কত 9.8। দেখো গুণ করে দাও, 98 নিউটন। এটাই আমাদের কিন্তু উত্তর। দেখো সঙ্গে ডাইনের সংজ্ঞা দিতে বলেছিল। দেখো 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 ডাইন বল বলে। বলের সিজিএস একক হচ্ছে ডাইন। আর এটা দেখো, ধাতু ও অধাতুর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। দেখো এই যে দেখো, এই যে ধাতু অধাতু এখানে একটা রয়েছে, ওপারেও রয়েছে। দেখো এখানে অনেক পার্থক্য রয়েছে, তোমরা এখান থেকে দুটো করবে।
মান 2 1 রয়েছে, যেহেতু দেখো 2 করবে, এখানে দুটোকে 3টে করলেই হয়ে যাবে। পরেরটা দেখো, সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। দেখো রায়নোটিন 193 নম্বর পেজে রয়েছে। এই যে এটাই উত্তর হবে, এটা এই যে আয়নীয় যৌগ আর সমযোজী, এটাই আয়নীয় বা তড়িৎযোজী, এটাই এখান থেকে তোমরা করবে। ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে এখন লিখে দিয়েছি আমি এখানে তোমাদের। ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে। ঘর্ষণ বল সংস্পর্শে থাকা তলগুলির প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু তলগুলির ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। দেখো পরেরটা দেখো, তো একটা অঙ্ক দিয়েছে। দেখো, হাফ লিটার একটি তরল ভর্তি বোতলের ভর 1 কেজি, তরলের ঘনত্ব সিজিএস এককে নির্ণয় করো। দেখো দেখো আয়তন হাফ লিটার অর্থাৎ 500 গ্রাম, ভর কত 1 কেজি বা 1000 গ্রাম। দেখো আমরা জানি কি, দেখো 1 লিটার সমান আমরা এটা লিখতে পারি আয়তন। দেখো আয়তন মানে ভর, আর দেখো আয়তন মানে এই যে আয়তন মানে এটা দেওয়া আছে, তো এটাকে আমরা গ্রামে কনভার্ট করে নিই, এককে কনভার্ট করলাম। দেখো সিজিএস এককে কনভার্ট করলাম। এই যে এবার দেখো, এই যে ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন, তাহলে এখানে ভর কত আছে, ভর আছে আমাদের 1000 গ্রাম, আর আয়তন কত আছে 500 সেমি কিউব। এই যে সেমি কিউব, দেখো 500 দিয়ে কাটলাম 2, এখানে গ্রাম রয়েছে আর এখানে দেখো সেমি রয়েছে আর কিউব রয়েছে। এই যে এটাই আমাদের উত্তর। পরেরটা দেখো, চিনির গুঁড়ো ও পোড়া চুনের গুঁড়োকে কীভাবে রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্ত করবে। এই যে আমি লিখে দিয়েছি এখানে। দেখো এই যে পোড়া চুন জলে দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে, যা লাল লিটমাসকে নীল করে, কিন্তু চিনি জলে দ্রবীভূত হলেও লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন করে না। দেখো পরেরটা দিয়েছে, দেখো সংকেত লেখো অ্যালুমিনিয়াম ফসফেট। দেখো Al2SO4(3). এই যে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। দেখো তোমাদের বইয়ের 72 নম্বর পেজে রয়েছে। এই যে এখানে রয়েছে, এখান থেকে তোমরা করবে। এখানে 4টে রয়েছে, দেখো এই যে 1 2 3 4, এখান থেকে করবে। তার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে যে অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন দেখাও। অ্যামোনিয়া NH3 এর গঠন হবে, এটা পিরামিডের মতো হবে, এটা আর কি এই ঠিক এরকম হবে, H H H। এই যে তোমাদের বইয়ের কিন্তু এটা 82 নম্বর পেজেও কিন্তু রয়েছে, এটা দেখে নিতে পারো। তারপর দেখো লাইফ সায়েন্স দিয়েছে। দেখো অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে হিমোগ্লোবিন। এই যে অপশান সি আমাদের উত্তর। প্রাণীকোষের বিভাজনে অংশগ্রহণ করে হচ্ছে সেন্ট্রোজোম, অপশান সি আমাদের উত্তর। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কি, স্নায়ু কলা। ওটা দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। দেখো চোখের রেটিনায় মৃদু আলোয় দর্শনে সাহায্য করে কোন কোষ দেখা যায়, এটা কিন্তু মিথ্যা। এটা যদি রড কোষ হতো তাহলে কিন্তু আমাদের বাক্যটা সঠিক হতো। পরেটা দেখো, শূন্যস্থান পূরণ করে একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত, 46টি বা 23 জোড়া। পরে দেখো এটি লিউকোপ্লাস্টিডের কাজ কি, খাদ্য সঞ্চয় করা। পরেটা দেখো ভাজক কলার অবস্থান ও একটি কাজ লেখো। তোমাদের বইয়ের 169 নম্বর পেজে এটা তোমরা পেয়ে যাবে। এই দেখো ভাজক কলার অবস্থান হয়েছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে মূল বা কাণ্ডের অগ্রভাগ, কাণ্ডের পর্বমধ্য, শীর্ষমুকুল এই কলা দেখতে পাওয়া যায়। এবার দেখো এখানে কাজ রয়েছে, এই নিচের দিকে রয়েছে কাজ দুটো। এই যে কাজ দেখো, ভাজক কলার কোষগুলো সবসময় বিভাজিত হয়ে পুরো উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটায়, আর ভাজক কলা থেকে স্থায়ী কলার উৎপত্তি ঘটে। ওটা দেখো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য ও ভূমিকা লেখো। দেখো তোমাদের বইয়ের 164 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমাদের করতে হবে। এই যে
যেখান থেকে তোমরা করবে, এই যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র এখান থেকে করে নেবে। পরেরটা দেখো, একটি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণুর নাম লেখো। লাইসোজোম। এই অঙ্গাণুটির একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। এই যে আমি লিখে দিয়েছি এখানে, তোমরা দেখো। এই যে কোষের মধ্যে অপ্রয়োজনীয় উপাদান এবং বাইরে থেকে আসা জীবাণু হজম বা পাচন করে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।